আসসালামু আলাইকুম সবাইকে। কিছু বই আছে না যে বইগুলো পড়লে আমাদের মনের মাঝে তৃপ্তি অনুভূত হয়, মনে হয় যে একটা ভালো বই পড়লাম, একটু শান্তি শান্তি লাগে। এই যে দ্য লিটল প্রিন্স বইটা ঠিক সেরকমই একটা বই। এই বইটা সাধারণত বাচ্চাদের জন্য লেখা। এই বইটা বাচ্চাদের বই, কিন্তু এটা আসলে ঠিক বাচ্চাদের বললে ভুল হবে। মানে এটা যদি বাচ্চারা পড়ে তাদের একরকম মনে হবে, যদি বয়স্করা পড়ে তাদের অন্যরকম মনে হবে। মানে যেই বয়সেই বা যতবার আপনি এই বইটা পড়বেন ততবার আপনার নতুন নতুন কিছু চিন্তাধারা মাথার মধ্যে যোগ হবে। তো আমি এই বইটা একবার পড়েছি, তাতেই আমার মাথার মাঝে অনেক কিছু গিজগিজ করছে, অনেক মানে অনেক নতুন নতুন চিন্তা মাথার মধ্যে এসেছে। আর আমার ইচ্ছা আছে বইটা আমি আরও বেশ কয়েকবার পড়বো, মানে যখনই সময় পাবো এই বইটা পড়বো, যাই না কেন। এই বইটা নিয়ে যদি বলতে যাই তাহলে এখানে একটা যে লিটল প্রিন্স মানে যে ছোট্ট রাজকুমারের কথা বলা হয়েছে, সেই রাজকুমার এসেছে অন্য একটা গ্রহ থেকে। সেই গ্রহটার নাম হচ্ছে B612। এই গ্রহে ওই রাজকুমার থাকে একা, আর তার সাথে তার আর নিজস্ব 3টা অগ্নিগিরি আছে, আর আছে একটা খুব সুন্দর গোলাপ ফুলের গাছ। ওই গোলাপ ফুলের গাছটা ওই রাজকুমারের সবথেকে প্রিয় একটা জিনিস যেটা বলতে হয়। তো গোলাপ ফুলের গাছের সাথে মনোমালিন্য করে সে তার মন খারাপ হয়ে সে অন্যান্য যে সৌরজগৎ এক্সপ্লোর করতে বের হয়ে যায়। তো পৃথিবীতে আসার আগে সে আরও বেশ কয়েকটা গ্রহে সে বিচরণ করে, কিন্তু সেই গ্রহগুলো খুব ছোট ছোট, মানে তার গ্রহটা যেমন খুব ছোট ঠিক তেমনই অন্যান্য সে যে গ্রহগুলোতে গিয়েছে পৃথিবী বাদ দিয়ে, সেগুলো খুব ছোট ছোট এক একটা গ্রহ। সেখানে দেখা যাচ্ছে এক গ্রহে এক রাজা আছে, সে নিজেকে সবসময় রাজা ভাবে, বাকি সবাইকে সে প্রজা মনে করে। আরেক গ্রহে একজন মানুষ আছে যে নিজেকে খুব সেলিব্রিটি ভাবে, সে ভাবে যে সবাই তার প্রশংসা করবে, সবাই তাকে ভালোবাসবে। এছাড়াও আরেক গ্রহে আছে যেই গ্রহে মানুষ, মানে ওই মানুষটা একজন ব্যবসায়ী, সে সারা তার কাজই হচ্ছে আকাশের যত তারা আছে সেই তারাগুলোর হিসাব করে রাখা, এবং সে ভাবে যে সেই তারাগুলো তার নিজের। কারণ কেউ সেই তারাগুলোকে তাদের বলে দাবি করে না, তাই সে সেই তারাগুলোকে নিজের বলে মেনে নিয়েছে। আরও আরও কয়েকটা গ্রহে সে যায়। তো এক একটা গ্রহে সে এক এক রকমের মানুষের সাথে পরিচয় হয়, কিন্তু সেই মানুষগুলোকে তার অদ্ভুত লাগে। সেভাবে এরা সবাই একটু অদ্ভুত, মানে বড়রা আসলে একটু অদ্ভুত। আর এই লিটল প্রিন্সের এই যে তার যে এক্সপ্লোর করা যে গ্রহগুলো, সেই গ্রহগুলো আসলে এক একটা আমাদের ভেতর থাকে না, আমরা তো সব মানুষ একই না। কোনো মানুষ দেখা যাচ্ছে সারাক্ষণ টাকার পেছনে ছুটতে থাকে, কোনো মানুষ চায় সবাই সবসময় তার আর মানে মধ্যমণি হয়ে থাকবে, সবাই সবসময় তার প্রশংসা করবে, সে আলোচনার কেন্দ্রে থাকবে। কিছু মানুষ আছে সবাইকে সে শাসন করবে, সে রাজার মতো থাকবে। ঠিক এক একটা গ্রহের যে এক একটা মানুষের সাথে লিটল প্রিন্সের দেখা হয়েছে, সেই এক একটা মানুষ এই যে আমাদের মাঝে যে মানুষগুলো আছে সেই ক্যাটাগরিগুলোকে আসলে রিপ্রেজেন্ট করেছে বলে আমার মনে হয়। এরপরে সে একজন ভূগোলবিদের কাছে যায়, এবং সেই ভূগোলবিদ তাকে বলে যে তুমি পৃথিবীতে যেতে পারো, পৃথিবীতে আসলে অনেক মানুষ আছে, তুমি তাদের সাথে কথা বলতে পারো। পৃথিবীতে এসে তার সবার আগে দেখা একটা সাপের সাথে। সে আফ্রিকায় যেহেতু সবার আগে আসে, আফ্রিকায় হচ্ছে একটা সাপের সাথে তার সবার আগে দেখা হয়, এবং তারপরে তার শিয়ালের সাথে দেখা হয়। শিয়ালের সাথে দেখা হওয়ার ব্যাপারটাও খুব মানে একটা গভীর একটা ব্যাপার আছে এই লিটল প্রিন্স গল্পে। শিয়ালটাকে সে তার খুব মন খারাপ থাকে, মানে লিটল প্রিন্সের মন খারাপ থাকে, সে শিয়ালটাকে বলে যে আমার তো খুব মন খারাপ, তুমি আসো আমার সাথে একটু খেলো, তাহলে আমার ভালো লাগবে। শিয়ালটা তখন বললে যে আমি তো তোমার পোষা নই, আমি তোমার সাথে কেন খেলবো। তো লিটল প্রিন্সের আসলে খুব জানার আগ্রহ, সে সবাইকে সারাক্ষণ প্রশ্ন করতে থাকে যে এটা কি ওটা কি। তো সে হচ্ছে ওই শিয়ালকে জিজ্ঞেস করলো যে পোষা মানে কি। তখন শিয়ালটা তাকে বলে যে আমার কাছে তুমি হচ্ছ নর্মাল আর 8-10টা ছেলের মতোই।
আর তোমার কাছে আমি নর্মাল একটা শেয়াল। কিন্তু আমরা যদি পোষা হই তাহলে আমাদের মাঝে একটা অদ্ভুত সম্পর্কের সৃষ্টি হবে, যখন তোমার কিছু হলে আমার যায় আসবে, আমার কিছু হলে তোমার যায় আসবে, আমরা একে অন্যের কাজে লাগবো এবং এই পৃথিবীতে আমরা একে অন্যের মানে সাহায্যকারী হয়ে থাকবো আর কি, পরম বন্ধু যাকে বলে। তখন লিটল প্রিন্স বলে, আচ্ছা ঠিক আছে চলো আমরা পোষা হয়ে যাই, মানে তুমি আমার পোষা হয়ে যাও। তখন বলে যে হ্যাঁ এটা হতে পারে। তখন লিটল প্রিন্স আরেকটা কথা বলে যে উম, তাহলে আমার গ্রহে যে লাল গোলাপটা আছে আমি মনে হয় তার পোষা হয়ে গেছি। শিয়ালটা বলে হয়তো বা। এরপরে একটা সময় শিয়ালটার কাছ থেকে তার বিদায় নেয়ার সময় চলে আসে। তখন সে তার শিয়ালটা তাকে পাঠায় একটা ফুল বাগানে, মানে গোলাপ ফুলের বাগান। তো এই গোলাপ বাগানটা দেখেও লিটল প্রিন্সের একটু মন খারাপ হয়েছিল, কারণ সে ভেবেছিল যে তার গোলাপটাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র গোলাপ, আর কোথাও তার মতো কিছু নেই, কোনো গোলাপ ফুল নেই। কিন্তু সে যখন পৃথিবীতে এসে এত গোলাপ দেখলো, তখন তার মনে হলো যে না, তার গোলাপ, তার গ্রহের গোলাপটা তাকে একটু মিথ্যা কথা বলেছে। শিয়ালটা তখন তাকে যখন ওই গোলাপ বাগানে পাঠায়, সে ওই গোলাপ বাগানে গিয়ে আরেকটা জিনিস রিয়ালাইজ করে, সেটা হচ্ছে যে এখানে হাজার হাজার গোলাপ আছে, কিন্তু তার মাঝে তার যে গোলাপটা সেটা একদমই আলাদা, সেটা ইউনিক। কারণ এই হাজার হাজার গোলাপের জন্য কেউ কোনো সময় দেয় নাই, কেউ তাদের যত্ন নেয় নাই, তারা তাদের মতো। কিন্তু তার গ্রহের যে গোলাপটা আছে সেই গোলাপটার যত্ন সে নিজ হাতে নিয়েছে, তার পেছনে সে সময় দিয়েছে, তাকে রক্ষা করেছে, তার জন্য সে কাচের ঘর তৈরি করেছে, এইভাবেই তাকে সে রক্ষা করেছে। সুতরাং ওই ওই গোলাপটা পৃথিবীর হাজার হাজার গোলাপের থেকেও আলাদা। তারপরে সে যখন ওই শিয়ালের কাছে আবার ফেরত আসে, শিয়াল তাকে বলে যে আগে হাজার হাজার শিয়ালের মাঝে মানে শিয়ালের সাথে আমার কোনো পার্থক্য ছিল না, কিন্তু এই হাজার হাজার শিয়ালের মাঝে এখন আমি অন্যতম, কারণ আমি তোমার বন্ধু। তো ঠিক সেইভাবেই এই হাজার হাজার গোলাপের মাঝেও তোমার গোলাপটা ইউনিক, কারণ তুমি তার যত্ন নিয়েছো। এর পরপরই ওই লিটল প্রিন্সের দেখা হয়ে যায় একজন পাইলটের সাথে। শুরুতেই আমরা এই পাইলট, গল্পের শুরুতেই আমরা এই পাইলটকে চিনব, যে কিনা খুব ছোট বয়সে, মানে তার বয়স যখন 6 বছর ছিল, সে একটা সাপের ছবি এঁকেছিল। সাপটা একটা হাতিকে খেয়ে ফেলেছে। তো সে যখন সবাইকে এই ছবিটা দেখিয়েছে, সবাই তাকে বলেছে এটা তো একটা হ্যাট, এটা তো কোনো সাপ না। কিন্তু ও সবাইকে বোঝানোর চেষ্টা করছে না, এটা একটা সাপ যে একটা হাতিকে খেয়ে ফেলেছে, এবং সেই হাতিটা তো মানে সেটাকে গিলে ফেলেছে, যেটাকে সে 5-6 মাস ধরে ডাইজেস্ট করবে। তো মানুষ যখন সেটা বুঝতে পারছিল না, সে তখন ঠিক আরও ডিটেইলে আঁকার চেষ্টা করে যে দেখো এই যে একটা সাপ, এই যে একটা হাতি। কিন্তু মানুষ তখন তাকে বলে যে তুমি আর্ট বাদ দাও, তুমি অন্য কিছু ট্রাই করো, মানে অন্য কোনো কিছু নিয়ে পড়াশোনা করো। তারপরে সে পাইলট হয়ে যায়, এবং এই পাইলটের প্লেনটা যখন আফ্রিকায় এক মরুভূমিতে ক্র্যাশ করে, তখনই তার দেখা হয় এই লিটল প্রিন্সের সাথে। এবং লিটল প্রিন্স তাকে বলে যে তুমি কি আমাকে একটা ভেড়া এঁকে দিতে পারবে, ছোট একটা ভেড়া। তো ওই পাইলট তাকে বিভিন্ন রকম ভেড়া এঁকে দেয়, কিন্তু কোনোটাই তার পছন্দ হয় না। তখন পাইলট তাকে এরকম একটা বক্স এঁকে দেয় এবং বলে তুমি যেই ভেড়াটা চাচ্ছ সেই ভেড়াটা এই বক্সের মাঝে আছে। এ শুনে লিটল প্রিন্স খুশি হয়ে যায়। সে ভাবে যে ঠিক বলেছ, আমার গ্রহটা তো খুব ছোট, তাই ওখানটায় এরকম ছোট একটা ভেড়াই দরকার। এভাবেই ওই সময়টা থেকে এই লিটল প্রিন্সের সাথে ওই যে পাইলট থাকে তার বন্ধুত্ব হয়ে যায়। আসলে এই বইটা একাকিত্ব, একাকী থাকা মানুষ, তারপরে যারা থাকে না যে সব সময় অনেক কিছুর মাঝেও নিজের পথ চলা, মানে নিজের গন্তব্যটা খুঁজে পায় না, তাদের জন্য এই বইটা অনেক হেল্প হবে। কারণ আমরা আসলে কি, আমরা কি চাই, কি খুঁজি, তা আমরা নিজেরাও জানি না। অনেক সময় হয়ে যায় যে যে জিনিসটা আমাদের চোখের সামনে থাকে সেই জিনিসটা আমরা খুঁজে পাই না, সেই জিনিসটার
যে জিনিসটা আমরা চাই সেই জিনিসটা আমাদের চোখের সামনে থেকেও আমরা খুঁজে পাই না। আর যেটা আমাদের দরকার সেটাও আমরা সেভাবে পাই না। সেটাকে আসলে আমরা যদি মনের চোখ দিয়ে, আমাদের ইমাজিনেশন দিয়ে আমরা যেরকম কল্পনা করি সেইটার সাথে মিলিয়ে খুঁজি, তাহলে আমাদের জন্য আসলে খুঁজে পাওয়া একটু সহজ হবে। এই বইয়ে লেখক অনেকগুলো মেসেজ দিয়েছে, অনেক মেসেজ। এখানে হচ্ছে বন্ধুত্ব নিয়ে অনেক কথা আছে, এখানে কিভাবে নিজেকে জাজ করা যায়, নিজেকে জাজ করাটা যে সবথেকে কঠিন একটা কাজ সেটাও এখানে বলা আছে। এখানে এটাও বলেছে যে অনেকের মাঝে আমরা যেটার পেছনে সময় ব্যয় করি, যেটাকে আমরা ভালোবাসি, সেটা আসলে সব কিছুর থেকে ইউনিক। যেমন আমরা এই মানুষেরা, আমাদের মতো অনেক মানুষ আছে, কিন্তু তারপরেও আমরা ইউনিক। কারণ কিছু কিছু মানুষের কাছে আমরা অনেক বেশি ইউনিক, আর বাকি সবার কাছে আমরা হয়তো বা মানুষ, একটা মেয়ে বা একটা ছেলে। কিন্তু আমাদের যারা ঘনিষ্ঠ মানুষ, আমাদের যারা কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের বন্ধু, তো যাদের সাথে তৈরি হয়েছে তাদের কাছে আমরা আসলে স্পেশাল মানুষ। তাই কখনো নিজেকে একা ভাবার কোনো কিছু নাই, আমার কোনো কিছু নাই এটা ভাবারও তেমন কিছু নেই। আপনি যেমন কারো কাছে ইউনিক, আপনার কাছেও কেউ না কেউ ইউনিক আছে। সেটা আপনাকেই খুঁজে বের করতে হবে যে কোন মানুষটা আপনার কাছে ইউনিক এবং আপনি কাদের কাছে ইউনিক। এই বইটা আমি আরও পড়বো বেশ কয়েকবার, আপনাদেরকে বলেছি। এবং আমার ইচ্ছা আছে, যেহেতু আমি ভেবেছি বই গিফট করব, এইটা একটা বই যেটা আমি আসলে মনে করি যে মানুষকে আসলে গিফট করা যায়, যেটা বাচ্চারাও পড়তে পারবে, টিনেজাররাও পড়তে পারবে, এবং যারা বড় তারাও নির্দ্বিধায় এই বইটা পড়তে পারবে। এই বইয়ের যে সুন্দর মেসেজগুলো আছে সেগুলো নিতে পারবে। আপনারা চাইলে এই বইটা পড়তে পারেন, এটা খুব সুন্দর একটা বই। ধন্যবাদ সবাইকে।